ওকে, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ক্লাস নিয়ে। একটু ডিটেলস আলোচনা করব। এর আগে মনে হয় ক্লাস ব্যবহার করে থাকলেও থাকতে পারি, কিন্তু আমি ওইভাবে ডিটেলসে বলিনি যে ক্লাসটা কি। আচ্ছা, ক্লাসটা হলো, ধরুন আমরা ক্লাস বলতে কি বুঝি? শ্রেণীকক্ষ। ধরুন আপনি একটা ক্লাসে পড়েন, আপনি স্কুলের স্টুডেন্ট বা কলেজের স্টুডেন্ট বা ভার্সিটির স্টুডেন্ট। ধরুন আপনি একটা ক্লাসে আছেন, আমি সাপোজ বলতেছি আপনি ক্লাস 10-এ পড়েন, হ্যাঁ? তো টিচার হেড স্যার এসে কি বলল যে ক্লাস 10-এর স্টুডেন্টদের ডাক দাও। মানে ক্লাস 10-এ যে কয়টা স্টুডেন্ট পড়ে, হয় 30, 40, 50, সবাইকে একসঙ্গে বলা হচ্ছে যে ক্লাস 10-এর স্টুডেন্টদেরকে ডাক দাও। এটা হলো ক্লাস। আর ক্লাসের মধ্যে আবার আইডি ব্যবহার করা হয়। আইডি অর্থ কি? যখন স্যার বলবে যে ক্লাস 10-এর রোল নাম্বার 1-কে ডাক দাও, তখন স্পেসিফিক ভাবে একজনই আসবে। তো এইটা হলো আইডি। চলুন আমরা একটু হাতে কলমে দেখে নিই। তো আমি এখানে আগে একটা প্রথমে ক্লাস ক্রিয়েট করব। স্টাইল। ও, ক্লাস ক্রিয়েট করার জন্য ডট ব্যবহার করা হয়। ডট হাইলাইট। হাইলাইট দিয়ে হাইলাইট বক্স নামে একটা ক্লাস ক্রিয়েট করব। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার কি নিব? লাইট ইয়েলো নেই। Okay? আমি দুঃখিত, আমার বাসার বিড়ালটা একটু জ্বালাচ্ছিল। আহ, ওকে একটু অন্য রুমে রেখে আসলাম। আচ্ছা, বর্ডার। বর্ডার নিব, আমি বর্ডার নিব 1 পিক্সেলের মতো বর্ডার নিব। এবং আর কিনবো প্যাডিং। প্যাডিং 10 পিক্সেল। এবং আর মার্জিন দিব। মার্জিন 10 পিক্সেল। ওকে। আচ্ছা, আপাতত এতটুকু রাখি, আমি এবার বডিতে চলে যাব। বডিতে আমি এখন একটা ডিভ নিব। ডিভের মধ্যে একটা প্যারাগ্রাফ নিচ্ছি, পি ট্যাগ। এবং এখানে লিখলাম দিস ইজ দ্য বক্স। দিস ইজ দ্য বক্স। ওকে। আচ্ছা, এবার আমি যদি কন্ট্রোল এস দিয়ে কোডটা একটু রান করে দেখি, দেখুন, জাস্ট দিস ইজ দ্য বক্স নামে একটা আসছে, কোনো স্টাইল নেই, কিছু নেই, হ্যাঁ। ওকে। এখন এই যে আমরা এখানে একটা ক্লাস ক্রিয়েট করলাম ডট দিয়ে হাইলাইট বক্স, এখন যদি আমি এটাকে স্টাইল করতে চাই, তাহলে আমার এই ডিভের মধ্যে ক্লাস এবং এই যে ক্লাসের নাম হাইলাইট বক্স, এটাকে আমাকে লিখে দিতে হবে। তো আমি না লিখে জাস্ট কপি করে আনি। আচ্ছা, এখানে একটা কি ডটটা দেওয়া যাবে না, ঠিক আছে। ওকে, ব্যাস, এতটুকুই কাজ। এখন যদি আমি কন্ট্রোল এসে সেভ দিই, এই যে সরাসরি আমার সব ডিজাইন হয়ে গেল। এই ডিভের যতটুকু জায়গা নিচ্ছে তার একটা ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, বর্ডার দিয়েছে 1 পিক্সেলের মতো, এই যে উপর দিয়ে 1 পিক্সেলের মতো প্যাডিং আছে, এই যে লেখার চারপাশে প্যাডিং আছে, মার্জিন আছে, সবকিছু একবারে কাজ হয়ে গেল। ঠিক আছে। তো এইটা হলো ক্লাসের কাজ, হ্যাঁ। তো আমি যদি আরেকটা ক্লাস ক্রিয়েট করি, ধরুন এটা দিচ্ছি কি ব্লু টেক্সট নামে একটা ক্লাস ক্রিয়েট করতেছি। এবং এই ক্লাসের মধ্যে কালার, কালার ব্লু। এবং ফন্ট, ফন্ট নিব বোল্ড। ওকে। ওকে। এখন ক্লাস একাধিকভাবে ইউজ করা যাবে। আমি এইটার মধ্যে এবার একটা ক্লাস ইউজ করবো, হ্যাঁ। তো দিস ইজ দ্য বক্স দেখলাম, হ্যাঁ। আমি এখানে একটা স্প্যান নিচ্ছি। স্প্যানের মধ্যে আমি একটা ক্লাস ক্রিয়েট করব। এবং ক্লাসটা লিখবো কি ব্লু, সরি এখানে একটা স্পেল মিস্টেক করেছি, ব্লু টেক্সট, ব্লু টেক্সট। এবং স্প্যানটা ক্লোজ করে দেবো। ওকে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে একটু লিখে দিই, ইট ইউজ দ্য সেম ক্লাস। ওকে। এখন যদি আমি এটাকে রান করি, দেখেন
এই যে এটা একটু বোল্ড হয়েছে না? ফন্টটা বোল্ড, বাট কালারটা ব্লু আসেনি। কেন আসলো না? কেন আসলো না? কেন আসলো না? আচ্ছা, অন্য কোনো কালার দিলে কি আসতো? কালারটা নিচ্ছে না, বাট বোল্ড তো হয়েছে। ভুলটা কোথায় করেছি খুঁজে পেয়েছি। আচ্ছা, আমি তো এখানে যে কালারটা নিয়েছি গ্রিন বা রেড যেটাই হোক, আমি তো এই টেক্সটটাতে কালার করিনি। আমি কি করেছি কি স্প্যানের মধ্যে, আচ্ছা, আমি স্প্যানের মধ্যে তো কিছু লিখিনি। তো এটা কি ছিল? দিস ইজ দ্য বক্স, দিস ইজ দ্য এফ আই আর এস টি ফার্স্ট, আমি একটু স্পেস দিয়ে নিব, ফার্স্ট বক্স, হ্যাঁ। তো আমি এই ফার্স্টটাকে কালার করতেছি ব্লু দিয়ে, মানে এই ক্লাসটাকে কল করে। এখন যদি সেভ দিই, এই যে দিস ইজ দ্য ফার্স্ট বক্স, ইট ইউজ দ্য সেম ক্লাস। ওকে, আচ্ছা, এতটুকু তো বোঝা হয়ে গেছে, ক্লিয়ার না? হুম। এখন আমি আপনাদের একটু আইডি নিয়ে কথা বলি। আমি এখানে একটা আইডি ক্রিয়েট করব। আইডি ক্রিয়েট করার জন্য আমাদের করতে হবে কি, হ্যাশ আইডি নেম মেইন হেডার দিলাম, মেইন হেডার। এখন মেইন হেডারের মধ্যে আমি কিছু করব, ব্যাকগ্রাউন্ড কালার নেভি, একদম ডিপ নেভিটা নিব, নেভি কালার হোয়াইট, অ্যান্ড প্যাডিং দিব, প্যাডিং প্যাডিং দিব 20 পিক্সেল, অ্যান্ড টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, এটা হলো আইডি। আইডিটা কিভাবে ইউজ করতে হবে আমরা দেখি। এখানে আমি একটা হেডিং নিচ্ছি, h1 ট্যাগ। ওকে, এখন h1 ট্যাগের মধ্যে লিখি ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, জাস্ট সেভ দিলাম, চলে এসেছে, হ্যাঁ। এখন এটাকে আমরা স্টাইল করব আমাদের আইডি দ্বারা। আইডি কে কল করার জন্য করতে হবে কি, আইডি ইকুয়াল দিয়ে দুটা সেমি, দুটা হাইপেন, এবং এর মধ্যে আইডি কে কল করতে হবে। এটাকে কল করার নিয়ম হলো এর নাম দেখতে হবে মেইন হেডার। ওকে, ব্যাস শেষ। কন্ট্রোল এস সেভ দিব। আমি কি বানান ভুল করেছি? দেখছেন, HEA, অলওয়েজ স্পেলিং মিস্টেক করতেছি। কন্ট্রোল এস, সঙ্গে সঙ্গে আমার আইডিটাতে যা যা করেছিলাম, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, টেক্সটের কালার হোয়াইট, প্যাডিং 20 পিক্সেল এবং সেভেন সেন্টার সব। ওকে, ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।